দলের রাশ সুপ্রিমোর হাতে, ক্ষমতার রাশ অভিষেককে দলের আংশিক দায়িত্ব। বৈঠক থেকেও নিশ্চুপ অভিষেক। রাজ্য স্তরে মুখপাত্র বদলের ইঙ্গিত, দলীয় কর্মীদের স্পষ্ট বার্তা নেত্রের। সংবাদ মাধ্যমে যে কেউ মুখ খুলবে না, কথা বলার জন্য দলের মুখপাত্ররা আছেন। ঘরে বসে রাজনীতি নয়, মাঠে নামুন। কোনো ব্যাপারে প্রশ্ন থাকলে দলকে জানান। দলের অভ্যন্তরীণ গণতন্ত্র আছে। দলীয় নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা, কার্যত ছেঁটে ফেলার নির্দেশ রাজ্য সভাপতিকে, নির্দেশ নেত্রীর। দলীয় কোন্দল মেটানোর নির্দেশ মেদিনীপুর পুরসভা, দ্বন্দ্ব মেটানোর দায়িত্ব মানস ভূঁইয়াকে। সার্বিক জানবো আজ কালীঘাটে যে বৈঠক ছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার নেতৃত্বদের নিয়ে এই বৈঠক। টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজা সাহা। রাজা, বৈঠক থেকে কি নির্যাস বেরিয়ে এলো? দেখো, তোমায় বলি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ প্রায় 1.5 ঘন্টার বেশি সময় ধরে মেদিনীপুর জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠক করলেন। লোকসভা নির্বাচনের পূর্বে বলা যেতে পারে যে একটা চুলচেরা বিশ্লেষণ করে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হলো মেদিনীপুর জেলা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার যে নেতৃত্ব এসেছিল তাদের প্রত্যেককে। লক্ষ্য একটাই, 2024 লোকসভা নির্বাচন জয়লাভ করতে হবে। কড়া বার্তা দেওয়া হয়, একেবারে তোমায় বলি যে কড়া বার্তা দেওয়া হয়। মেদিনীপুর জেলার যিনি সভাপতি রয়েছেন তাকে কড়া বার্তা দেওয়া হয় এবং তাকে স্পষ্ট বলা হয়েছে জুন মালিয়ার সঙ্গে দ্রুত সমস্যা মেটাতে হবে, একসঙ্গে কাজ করতে হবে। কোন রকম মন্তব্য করা যাবে না প্রকাশ্যে। যদি দলের কোনো নেতৃত্বের প্রতি ক্ষোভ থাকে তাহলে দলের অন্দরেই কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। যদি সামাজিক যে মাধ্যম রয়েছে সেখানে পোস্ট করা হয় তাহলে কিন্তু ছাড়িয়েও কিন্তু নিরাপদ করবে না দল। তার জন্য কড়া হুঁশিয়ারি কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে। পাশাপাশি তোমায় বলি যে কেশিয়ারি ব্লকের সভাপতি শ্রীনাথ হেমব্রম তাকে সরানোর নির্দেশ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন। দেব অর্থাৎ দীপক অধিকারী, ঘাটাল লোকসভার যিনি সাংসদ, তার সঙ্গে জেলা নেতৃত্বের বেশ কিছু সমস্যা হচ্ছিল। তার জন্য আজকে কিন্তু ঘাটাল সাংগঠনিক জেলা নেতৃত্বের কড়া বার্তা দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে দেব আমাদের দলের সম্পদ, দেবকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। কেন ওর সঙ্গে সমস্যা করা হচ্ছে এই প্রশ্ন তুলেছেন দলনেত্রী, যেটা সূত্রে খবর। এবং পাশাপাশি তোমায় বলি যে মেদিনীপুর পুরসভায় একাধিক যে কাউন্সিলর রয়েছেন তারা বিক্ষোভ ঘোষণা করেছিলেন। এক সপ্তাহের মধ্যে সেই বিক্ষোভ নিরসনের জন্য কিন্তু কার্যত মানস ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং একই সঙ্গে তোমাকে বলি যে একাধিক ইস্যু, সব ইস্যুতে কিন্তু বই ছাপানো হবে। সেই বই ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়।